যেই জায়গায় আল্লাহর কোরআন পড়া হয় আর পড়ানো হয়, এই জায়গাটাকে মুসলিম সমাজের পরিভাষায় মাদ্রাসা বলা হয়। দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ মক্কা শরীফের নূর পাহাড়ের চূড়ায় গারে হেরাকে একটা মাদ্রাসা বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত আর রিসালাত দান করলেন। যেই দিন মাদ্রাসাটার আনুষ্ঠানিকতা হয়, এই দিনটা ছিল সোমবার দিন, তারিখ ছিল 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 6 তারিখ। দুনিয়ার ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইলেন আল্লাহ। মাদ্রাসার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাদ্রাসার শিক্ষা গ্রন্থ কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। ওই মাদ্রাসায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক হইলেন। আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা বাকারার 129 নম্বর আয়াতে, সূরা বাকারার 151 নম্বর আয়াতে, সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতে এবং সূরা জুমার 2 নম্বর আয়াতে, ভালো করে বুঝুন, সূরা বাকারার 129 নম্বর আয়াতে, সূরা বাকারার 151 নম্বর আয়াতে, সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতে, সূরা জুমার 2 নম্বর আয়াতে, কোরআনের এই 4টা আয়াতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সমস্ত জগতের শিক্ষক বলে উল্লেখ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শিক্ষক হইয়া গেলেন, দুনিয়ার ইতিহাসের প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়া গেল। মাদ্রাসার নাম মুআররিখিনরা পাহাড়ের দিকে বিবেচনা করে কোন মুআররিখ ঐতিহাসিক নামকরণ করেছেন মাদ্রাসাতুন নূর, আর পাহাড়ের সেই গুহার দিকে বিবেচনা করে কোন ঐতিহাসিক নামকরণ করেছেন মাদ্রাসাতুল হেরা। দুনিয়ার জমিনের প্রথম মাদ্রাসা মাদ্রাসাতুন নূর বা মাদ্রাসাতুল হেরা মাদ্রাসা। ওই মাদ্রাসায় প্রাপ্তবয়স্ক অবস্থায় ঈমানের কালেমা পরে ভর্তি হইলেন ইবনে কুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করে মাত্র 1 বছরের ব্যবধানে খাইরুল কুরুন কি দরজগাহে নামক কিতাবের বর্ণনা অনুযায়ী 611 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে ইসলামের 2 নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে বাইতে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমান কাফেরদের জ্বালা যন্ত্রণা বাইরে গেলে 2 পাহাড়ের মাঝখানে বেঈমান কাফেররা আল্লাহর রাসূলকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ জীবনে বাধ্য করলো। অবরুদ্ধ জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 616 খ্রিস্টাব্দে ইসলামের 3 নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে দারুল আরকাম আল ইসলামিয়া মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমার মাদ্রাসার শিক্ষার সম্প্রসারণের পর আল্লাহর হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর 622 খ্রিস্টাব্দের মে মাসে আল্লাহর রাসূল ইসলামের 4 নম্বর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফা মদিনাতুর রাসূল মদিনাতুল মুনাওয়ারা। ওই মদিনার মাদ্রাসায় সর্বোচ্চ পর্যায়ের কোরআনের এলেম হাসিল করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম, তাবি, তবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন। কিয়ামত পর্যন্ত যত কোরআনের আলেম আসবে সকলের কোরআনের এলেম এক পাল্লায় রাখলে মদিনার মাদ্রাসার একজন ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোরআনের এলেম সমস্ত উম্মতের এলেমের চেয়ে ভারী হয়ে যাবে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে রসুলের রক্ত জড়ানোর এলাকা বর্তমান মক্কা শরীফের তায়েফ সিটিতে যাইয়া ইসলামের 5 নম্বর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মাদ্রাসার আরেকজন ছাত্র ইসলামী আইন শাস্ত্রে পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রি অর্জন করলেন। ছাত্রর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি মদিনার মাদ্রাসা থেকে ইসলামী আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে হিজরত করে বর্তমান ইরাকের কুফায় যাইয়া ইসলামের 6 নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মাদ্রাসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল মুহতামিম মহা পরিচালক ছিলেন রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর প্রিন্সিপাল মুহতামিম মহাপরিচালক ছিলেন হযরত ইব্রাহিম নাখী রহমতুল্লাহি আলাইহি। 3 নম্বর প্রিন্সিপাল মহাপরিচালক মুহতামিম ছিলেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি। 4 নম্বর প্রিন্সিপাল মহাপরিচালক মুহতামিম ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। সেই মাদ্রাসাটার অনুসরণে অনুকরণে 703 খ্রিস্টাব্দে তিউনিসিয়ায় আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে জৈতুন, তিউনিসিয়ার মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুসরণ অনুকরণে 830 খ্রিস্টাব্দে খলিফা আল মামুন বাগদাদে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মাদ্রাসায়ে বাইতুল হিকমা, বাগদাদের মাদ্রাসা। ওই মাদ্রাসাটার হুবহু অনুসরণ অনুকরণে 859 খ্রিস্টাব্দে মরক্কোর ফেসে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল। মাদ্রাসার নাম মাদ্রাসাতুল কারাইন, মরক্কের মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুসরণ অনুকরণে 975 খ্রিস্টাব্দের মিশরের কায়রুর আল আজহার মসজিদকে কেন্দ্র করে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল, মাদ্রাসাতুল আজহার, জামিয়াতুল আজহার। পৃথিবীবাসী আজ যাকে আল আজহার ইউনিভার্সিটি বলে চিনে, সেই মাদ্রাসাটার হুবহু অনুসরণ অনুকরণে 1065 খ্রিস্টাব্দে হাসান ইবনে আলী আল তুসি রহমতুল্লাহি আলাইহি আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসায়ে নেদামিয়া। নেদামিয়া মাদ্রাসার হুবহু অনুসরণ অনুকরণে মদিনার থেকে হিজরত করে, দ্বিতীয়বার মদিনার থেকে হিজরত করে আমাদের বাংলাদেশের বর্তমান ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একজন শেখুল হাদিস আসলেন। ওনার নাম শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি। তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মাদ্রাসাতুর রসুল, হাদিসে রসুলের মাদ্রাসা। 1270 খ্রিস্টাব্দে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সেই মাদ্রাসাটার পরপর মদিনার থেকে হিজরত করে আমাদের পাক ভারতে আসলেন একজন আলেম, আউলাদে রসুল আসলেন। উনার নাম আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি। তার নামে নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো, মাদ্রাসায়ে রহিমিয়া, দিল্লির মাদ্রাসা। সেই মাদ্রাসাটার পর 1780 খ্রিস্টাব্দে হুজ্জাতুল ইসলাম আল্লামা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য কৃতি ছাত্র মোল্লা মজুদ্দিন উর্ফে মোল্লা মদন রহমতুল্লাহি আলাইহি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মাদ্রাসাতুল কাউমিয়া আল আলিয়া, কলিকাতা মাদ্রাসা। সেই মাদ্রাসার উপরে ইংরেজ সুকন্দের নজর পড়লে বাধ্য হইয়া শিক্ষা সংস্কৃতি ধরে রাখার স্বার্থে পাক ভারতের সমস্ত উলামায়ে কেরামের উস্তাদ বিদ্যাসাগর বাহরুল উলুম আল্লামা মামলুক আলী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য কৃতি ছাত্র হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, হযরত ওলিকুল সম্রাট হযরত রশিদ আহমদ গাঙ্গুবি রহমতুল্লাহি আলাইহি প্রমুখের জল্পনা কল্পনায় সমস্ত ওলিদের মাদার বলে খ্যাত হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি দিক নির্দেশনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে যুগের লাঠি রেখায় রেখায় উত্তর ভারতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল 1866 খ্রিস্টাব্দের মে মাসের 31 তারিখে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সেই মাদ্রাসাটার পরপর এই পূর্ব পাকিস্তানে সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল বর্তমান আপনাদের সিলেটের জিঙ্গাবাড়ির দারুল হাদিস মাদ্রাসা। সেই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল বর্তমান মৌলভীবাজার জেলার বড়লেখার বড়খোলা বসিরিয়া মাদ্রাসা।
ওই মাদ্রাসাটার পরপর 1901 সনে প্রতিষ্ঠা করা হয় মুআইনুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা। সেই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় 1914 সনে মধ্য বাংলায় বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় ঢাকার বড়কাটার আশরাফুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা। সেই মাদ্রাসার শিক্ষা চলন্ত অবস্থায় মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন বর্তমান লালবাগ মসজিদের হাউজে আল্লাহর রসুল ওযু করতেছেন আর গ্লাস দিয়ে ছাত্রদেরকে পানি পান করাচ্ছেন। এই স্বপ্ন দেখিয়া পরের দিন যাইয়া লালবাগ মসজিদের পাশে একটা জামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসা। সেই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় হাফিজি হুজুরের বর্তমান কামরাঙ্গীচর ঢাকার কামরাঙ্গীচরের নুরিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় শায়েখে বাগার মাদ্রাসা। ওই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় সিলেটের বর্তমান যে আলিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় মৌলভীবাজারের দারুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর ধারাবাহিকতায় একে একে প্রতিষ্ঠিত হইল 2 নং রোড বাদাম বাগিচার রহমানিয়া হাফিজিয়া ইসলামিয়া এই মাদ্রাসা।